সেটা তো আমার কোনো আপত্তি নাই, তারা সেগুলো রিপ্লেস করুক। এই মুহূর্তে আসলে কোনটা খুব গুরুত্বপূর্ণ, হামকে প্রতিহত করা, মানে বাণিজ্য চুক্তি নিয়ে বেশি কথা বলা, নাকি জুলাই সনদকেই প্রধান গুরুত্বপূর্ণ? অবশ্যই হামকে ওভারকাম করতে হবে, বাণিজ্য চুক্তি বাতিলের প্রশ্নে কথা বলতে হবে। আজকে আমি গতকালও আমি একটা টেলিভিশনের বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলেছি, এবং আজকেও আপনি যদি আমার ফেসবুক পেজে যান, আমি দেখবেন 8টা সর্বনাশ কিভাবে হয়েছে আমি সেগুলো দেখেছি। আমি একদম বর্ণনা করে দিয়েছি কোন কোন জায়গায় বাংলাদেশের সর্বনাশ হচ্ছে, এবং এইগুলো নিয়ে এই পর্যন্ত কোনো পত্রিকায় লেখে নাই, পত্রিকায় এইটাকে নিয়ে কোনো আলোচনা নাই। কিন্তু বাংলাদেশের সাথে ট্রেড ব্যারিয়ার নিয়ে দুইটা রিপোর্ট করেছে প্রথম আলো, এছাড়া আর কোনো আওয়াজ নাই। সরকারি দল বিরোধী দল কেউ কিছু বলে না। তো বাংলাদেশের যে সার্বভৌমত্ব হারা হয়ে গেছে একটা চুক্তি করে, আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হুমকির মুখে, আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু হুমকির মধ্যে, আমাদের কৃষকরা হুমকির মধ্যে, আমাদের শুল্ক রাজস্ব ক্ষতি টোটাল একটা কলাপস করবে, আমাদের প্রযুক্তিগত বিষয়ে আমাদের কোনো সে থাকবে না, আমরা ওদের থেকে কিনে আনবো শুধু, কোনো আমাদের প্রযুক্তি হস্তান্তরের তাদের কোনো কথা নয়। আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে এমন বাধা তৈরি করে দিয়েছে, আমাদের ওষুধ আমরা তৈরি করতে পারবো না, ওষুধের দাম বেড়ে যাবে। আমাদের এই গার্মেন্টসগুলোতে শ্রম আইনের অধিকার করে যখন তখন যা ইচ্ছা তা করতে পারবে। আমাদের এই যে গুগল এবং আপনার ফেসবুক, অ্যামাজন, এগুলো থেকে আমরা ট্যাক্স নিতে পারবো না, তারা যা ইচ্ছা এখানে ফ্রি বাণিজ্য করে যাবে। সব কিছু মিলিয়ে এটা একটা বাংলাদেশের জন্য মহা দুর্যোগ, মহা সর্বনাশ বাংলাদেশকে করে দিয়ে গেছে। মানে জুলাই সনদ হচ্ছে যে, আমি মনে করি যে এটা জুলাই চেতনা, জুলাই সনদ, এগুলো একটা ব্যবসাতে পরিণত হয়ে গেছে। কোটার বিরুদ্ধে আন্দোলন করে কোটা খাওয়ার জন্য চেষ্টা চলে যাচ্ছে। কিন্তু বর্তমান সরকার যে সনদগুলোতে স্বাক্ষর করেছে, তারা সেগুলো বাস্তবায়ন করুক, তাদের সেটা অঙ্গীকার, সেটা আমি এটা চাই। তারা যে 2-3টা ইস্যুস বাদ দিয়েছে, আপনার যে দুদক বলেন, মানবাধিকার কমিশন বলেন, গুম কমিশন বলেন, তারপরে বিচার বিভাগের যে আলাদা করার জন্য, সেটা তো আমার কোনো আপত্তি নাই, তারা সেগুলো রিপ্লেস করুক, তারা তাদের মতো করে করুক। কিন্তু বিরোধী দলের ইচ্ছে করবে, খুব পরিষ্কার, এটা নয়।